ওয়াও, আকাশটা কি সুন্দর আজকে। মজা আয়া। সকাল থেকে বৃষ্টি বৃষ্টি হচ্ছিল, তাই আমরা বেরোয়নি আজকে ঘোরার জন্য। সন্ধ্যার সময় বেরিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছ বাম দিকে কি সুন্দর সন্ধ্যাবেলার একটা মুহূর্ত। আমরা বেরিয়ে গেছি আর তার জন্য আমাদের চোখের সামনে ভেসে উঠেছে এই অপূর্ব একটা দৃশ্য। সত্যিই খুব সুন্দর লাগলো। রাস্তা ভেজা অবস্থায় একটা অন্যরকম অনুভূতি মনে হচ্ছে। আমরা আজকে বেরিয়েছি একটু ঘোরার জন্য, কোনো প্ল্যান ছিল না বেরোনোর। তবুও আমার এক বন্ধু প্রলয় এসছে এবং আমি আর সেই মিলে জাস্ট বেরিয়ে পড়লাম আমাদের সবথেকে প্রিয় জায়গা এবং থেকে নিজের মনে হয় যেখানে গেলে খুব শান্তি মনে হয়, সেটা হচ্ছে আমাদের রক্ষাকালী মন্দির। তো সেই উদ্দেশ্যে আমরা যাচ্ছি। রক্ষাকালী মন্দিরটা আমাদের হচ্ছে রমাকান্তপুর, যেটা মুর্শিদাবাদ জেলার সব থেকে জাগ্রত বলতে পারো বা সব থেকে বড় একটা মন্দির। এখানে মাসের বছরের শেষ, যেটা চৈত্র মাস থাকে, চৈত্র মাসের শেষ মঙ্গলবার এর আগের মঙ্গলবার এখানে পুজো হয়। তো খুব প্রচুর বড় মেলা হয় মুর্শিদাবাদের মধ্যে, সবথেকে বড় মেলা। অনেক দূর দূর থেকে লোক আসে। আগে তো বাংলাদেশ থেকেও আসতো, এখন আমরাও দেখতে পেতাম আগে, এখন অতটা দেখতে পাই না, আসতে দেয় না হয়তো। তো অনেক দূর দূর থেকে আসে। আমরা এখনই যাচ্ছি সেখানে। আমাদের বাড়ি থেকে এটা বেশি দূর না, খুব বেশি হলে 10 মিনিট থেকে 15 মিনিট হবে। তো তবুও অতটা দূর নয়, রাস্তা ভালো থাকলে অনেকটাই ঠিক মানে অল্প সময়ে পৌঁছে যাওয়া যায়। তো সেখানে যাচ্ছি। সেরকম আগে যেটা বললাম যে কোনো প্ল্যান ছিল না, তবুও এখন বেরিয়ে গেছি, এখন যাচ্ছি। চলো দেখাচ্ছি তোমাদেরকে সে মন্দির। আর এটা হচ্ছে ফুলতলা। এখানে এটা মোড়। এই মন্দির ঢুকতে গেলে এখান দিয়ে যেতে হবে। এখান দিয়ে আরও 3টে টোটাল রাস্তা চলে যাচ্ছে সামনে। একটা মানে আমাদের বাড়ির দিক থেকে, একটা মন্দিরের দিক, আর একটা অন্য গ্রামের দিকে যাচ্ছে। তো দেখতে পাচ্ছ এখানে কিছুটা ভিড় থাকে সবসময়। এটা একটা মোড়, এখানে সব কিছু পাওয়া যায় মোটামুটি, কিন্তু বাজার না, এখানে সবজি বাজার কিছু পাবে না, কিন্তু মোটামুটি সব কিছু পাওয়া যায়। মিষ্টির দোকান, খাবারের দোকান, সব কিছুই পাওয়া যায়। তো কিছুটা এগিয়ে গিয়েই, সামান্য কিছুটা এগিয়ে গিয়েই আমরা দেখতে পাবো এই যে বাম পাশে এই জায়গাগুলো দেখছো, এগুলো মেলার সময় সমস্তটাই ভর্তি হয়ে থাকে। আর কিছুটা এগিয়ে গিয়ে আমরা বাম দিয়ে ঘুরে গেলাম। এখান থেকে আমাদের যে সামনে দেখতে পাচ্ছ হালকা হালকা লাইট জ্বলছে, সেটা হচ্ছে আমাদের মন্দির। যেহেতু এখন সন্ধ্যা পড়ছে এবং অন্ধকার হয়ে এসেছে, যার জন্য লাইট জ্বালিয়ে দেওয়া হয়েছে মন্দিরে। তো চলো আমরা তোমাদের এই মন্দিরটা দেখাই। আর এর সাথে আমরা পৌঁছে গেলাম আমাদের সেই প্রিয় জায়গাটিতে, যার নাম রক্ষাকালী মন্দির, যেটি রমাকান্তপুরে অবস্থিত। এখানে টোটাল 5টা মূর্তি দরজায় লাগানো থাকে। আমি এখন আমার বন্ধুর সাথে সেলফি তুলছি। আর এই যে আমার বন্ধু দাঁড়িয়ে আছে কালী মন্দিরের সামনে। একটু চলো তোমাদের মন্দিরটা ঘুরিয়ে দেখিয়ে দিই। যেহেতু সন্ধ্যা হয়ে গেছে, হয়তো ভালোভাবে আসবে না, তবুও চেষ্টা করছি অন্ধকারের মধ্যে, কিন্তু লাইট জ্বলে সবসময়। এটা হচ্ছে বলিদানের জায়গা। অনেকে আসে গ্রামের লোকজন। সন্ধ্যাবেলায় আরতি হয় এখানে প্রতিদিনই। আর প্রত্যেক শনি রবিবার এখানে পুজো হবে, সেটা 12টা থেকে বা 1টা থেকে শুরু হয় হয়তো। ওই যে ভিতরে দেখতে পাচ্ছ মা কালী দাঁড়িয়ে আছে। এখানে আমরা নিজেদের মধ্যে কিছুটা বলাবলি করছিলাম আর ঘুরিয়ে দেখাচ্ছিলাম আর কি। অনেকেই দেখছিল পাশে যে কি করছি। যাই হোক, অনেকেই জানে যে হ্যাঁ এখানে ভিডিও অনেকেই করে। তো এটা অন্ধকারের মধ্যে দেখাতে পারবো। এই যে দেখো পেছন দিয়ে দেখতে পাচ্ছ কালী মন্দির, যেহেতু ব্লার হয়ে আছে সেহেতু বুঝতে পারছো না হয়তো। এটা হচ্ছে শিব মন্দির। এখানে মানুষ বৃষ্টির সময় অনেক সময় আশ্রয় নেয়। আর টোটালটাই একদম সাজানো গোছানো, পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এখন। আগে হয়তো এতটা ছিল না। এবং ভিতরে এই যে সামনে দেখতে পাচ্ছ এখানে শিব মন্দির। বাইরে বেরিয়ে এলাম। বাইরে বেরিয়ে এসে যে দেখো মন্দিরের গেট, প্রত্যেকটা মূর্তির ওপর একটা করে লাইট বা তারও বেশি লাইট দেওয়া আছে, যার থেকে একটি মায়াবীয় গেট তৈরি করা হয়েছে, যেখানে প্রত্যেকটা মূর্তির একটা নিজস্ব আলো দেওয়া হয়েছে। এখন আমাদের বেরিয়ে যাওয়ার পালা, তাই আমরা এখন চলে যাচ্ছি। সন্ধ্যা হয়ে গেছে, তাই বাড়ি যেতে হবে।
এবং আমাদের যাত্রা এখন শুরু হয়ে গেছে, কিন্তু অনেক খিদে পেয়ে গেছে, তাই দেখি কোথাও কিছু পাওয়া যায় কিনা। আই থিঙ্ক কিছু না কিছু তো পাবোই, কারণ যেখানে মোড়টার কথা বললাম ফুলতলা মোড়, সেখানে কিছু না কিছু পাওয়া যাবেই। তো চলো তোমাদেরকে দেখাই মোটামুটি কিছু পাওয়া যায় কিনা। যেহেতু এটা পৌরসভা এলাকা নয়, সেহেতু রাস্তার উপর অতটা লাইট থাকে না, বা লাইট থাকে না বললেই চলে, খুব কম। এই মন্দির আসতে গেলে তোমাদেরকে খুব বেশি কষ্ট করতে হবে না। তোমরা যদি ট্রেনে আসো যদি তোমরা, তাহলে মদনা স্টেশনে নেমেই তোমরা যে কোনো টোটো বা গাড়িতে চেপে বলতে পারো যে কালীবাড়ি যাব, তাহলে এখানে পৌঁছে যাবে। আমরা এই মুহূর্তে চলে এসেছি একটা দোকানে, যেটা সেই ফুলতলা মোড়েই আছে, যেখানে খাবার বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। আমরা মাঝে মাঝে আসি, তখন এখানেই বেশি খাওয়া দাওয়া করি। মোটামুটি ভালোই থাকে খাবারটা এবং অল্প খরচেই হয়ে যায়। মাত্র 5 টাকার মুড়ি আর 5 টাকার একটা চপ, জাস্ট পেট সন্ধ্যার সময় একটা নাস্তা কমপ্লিট। তো দেখো এই যে আমাদের মুড়ি মাখানো হয়ে গেছে, যেখানে একটা চপ রাখানো আছে, আর এই আমার বন্ধু খাওয়ার আগেই শুরু হয়ে গেছে। খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন বাড়ি ফেরার পালা। খেতে খেতে অনেকটাই সন্ধ্যা হয়ে গেছে, যেহেতু এই রাস্তাটা মোটামুটি নির্জন বলা যাবে না, কিন্তু যেহেতু লাইট বা বাড়িঘর কম, সেহেতু একটু নির্জন এলাকা এবং হচ্ছে বর্ডার এলাকা, তার জন্য একটু বেশি রাত হলেই একটু অসুবিধা হয়। তবে এখন অতটা প্রবলেম নেই, তো তাই আমরা বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। এটি আমাদের প্রথম ব্লগ, ভুলভাল হতে পারে, তবুও সাবস্ক্রাইব করে দিও, ভালো লাগলে কমেন্ট করো। ঠিক আছে, টাটা, বাই বাই।